তখনই বাজে রাত 2টা। এই সময় আমি একা। আমার মনে হলো আমার পিছনে কেউ জানি একটা আছে। চলুন তাহলে শুরু করি বুতুরে জমিদার বাড়ির সে অদ্ভুত কাহিনী। আশা করি পুরো বইটি উপভোগ করবেন। রাত তখন ঠিক 2টা। পুরনো জমিদার বাড়ির চারপাশে যেন অদ্ভুত এক নিঃশব্দতা নেমে এসেছে। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে, আর জানালার বাইরে ঝিঝি পোকার অবিরাম শব্দ যেন সেই নীরবতা আর বাড়ি করে তুলেছে। আমি বসে আছি বাড়িটার সবচেয়ে পুরনো ঘর লাইব্রেরিতে। বিশাল ঘর, চারিদিকে ধুলো জমে থাকা বইয়ের আলমারি, কাঠের পুরনো টেবিল আর দেওয়ালে ঝুলে থাকা কিছু বিভিন্ন ছবি। এই বাড়িটা নিয়ে অনেক গল্প শুনেছি, কিন্তু কাজের প্রয়োজনে আমাকে এখানে রাত কাটানো হচ্ছে। আমার ভিতরে অনেক ভয়ভীতি কাজও করছে, কারণ আমি এই বাড়িটার সম্পর্কে অনেক অদ্ভুত সব কাহিনী শুনেছি সে পুরনো দাদুদের কাছ থেকে। টেবিলের উপর একটা পুরনো ফাইল খুলে বসেছিলাম আমি। বলা হয়েছিল এই ফাইলের ভেতরে জমিদার পরিবারের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আছে। কাগজগুলো এত পুরনো যে চুলে যেন ভেঙে যাবে। তো হঠাৎ করে মনে হলো আমার পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমার গাটা একদম ভারী হতে লাগলো। একটা ঠান্ডা শীতল বাতাস আমার গাট বেয়ে নেমে গেল। শরীরটা হিম হয়ে গেল। ধীরে ধীরে পেছনে তাকালাম একটু সাহস করে, কিন্তু পেছনে তাকাতে আমি কিছু দেখলাম না।